ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুপক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে। শনিবার বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়ার ভিত্তিহীন সংবাদ, মিথ্যা ভাষ্য ও বিকৃত তথ্য সম্প্রচার শুরু হয় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই। এই আচরণ সম্পূর্ণ অযৌক্তিক ও অপেশাদার হলেও বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম বা প্রধান রাজনৈতিক দলগুলো প্রথম দিকে বিষয়টি উপেক্ষা করেছে। কিন্তু অপপ্রচারের মাত্রা বেড়ে চললে সম্প্রতি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও শীর্ষস্থানীয় রাজনীতিকরা ভারতীয় মিডিয়ার যথেচ্ছাচারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের ঘটনায় ভারতীয় সংবাদ মাধ্যম খুবই অখুশি বলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্তব্য করেন। তিনি বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যম প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং বাংলাদেশে তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত সত্যকে বিকৃত করছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়। এর আগে শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে রেজওয়ানা হাসান বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে এই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তৌহিদ হোসেন আরও বলেন, আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সম্মান ও সমতার ভিত্তিতে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন, MRDI অ্যাডভাইজার মোহাম্মদ শাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, বেলাব উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার প্রমুখ। পরে পররাষ্ট্র উপদেষ্টা বেলাব উপজেলার গ্রাম ও রায়পুরা উপজেলায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।